লাইভে যাওয়াটা একটু জরুরি মনে হয়েছে। সত্যি কথা বলতে গেলে আমি একটি কথাই বলতে চাই, অতীত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে ঘুরতে গিয়ে ইচ্ছাকৃতভাবে আবারও অপু বিশ্বাসের সংসার ভেঙে দিয়েছেন নায়িকা শবনম বুবলী। এমন অভিযোগ তুলে লাইভে এসে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সদ্য নায়িকা শবনম বুবলীর ঘর থেকে আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান। আর এই খবর প্রকাশের পরপরই লাইভে এসে আবেগে কান্নায় ভেঙে পড়েন অপু বিশ্বাস। সামাজিক যোগমাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া এই ঘটনায় ঢালিউডে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অপু বিশ্বাস লাইভে এসে বলেন, আমেরিকায় সাকিবের সঙ্গে ঘুরতে গিয়ে বুবলি ইচ্ছা করে আমার সংসারটা আবারও ভেঙে দিয়েছে। আমি যখন সবকিছু সামলে উঠতে চাইছিলাম তখন এই খবরটা এলো। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই নায়িকা। চোখের জল মুছতে মুছতে তিনি আরও বলেন, বুবলির ঘরে নতুন অতিথি এসেছে, এক সুন্দর কন্যা সন্তান। বুবলি আমার সংসারে নজর না দিলে সাকিবের এই কন্যার মা আমি হইতে পারতাম। শাকিব খান ও শবনম বুবলির প্রথম সন্তান শেহজাদ খান বীরের পর এটি তাদের দ্বিতীয় সন্তান বলে দাবি করা হচ্ছে। সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম হয়েছে। সাকিব বুবলি দম্পতি এই সুখের মুহূর্ত উদযাপন করেছেন, কিন্তু অপু বিশ্বাসের জন্য এটি আরেকটা বেদনাদায়ক অধ্যায়। অপু ও সাকিবের ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাস এখনও সিঙ্গেল মাদার হিসেবে লড়াই করেছেন। অপু বিশ্বাসের লাইভে আসার পর থেকে নেট দুনিয়া দুই পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ অপু বিশ্বাসকে সমর্থন করে বলেছেন, একজন মায়ের বুকের কষ্ট সবাই বোঝে না। অন্যদিকে বুবলির সমর্থকরা বলেছেন, এটি তাদের ব্যক্তিগত জীবন, অপু কেন এখনও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। ঢালিউডের এই প্রেম বিয়ে বিচ্ছেদ গল্প বছরের পর বছর ধরে আলোচনায় রয়েছে। শাকিব খানের ব্যক্তিগত জীবন যেন এক অসমাপ্ত সিনেমা। অপু বিশ্বাসের এই আবেগঘন প্রতিক্রিয়া আবারও প্রমাণ করলো সেলিব্রিটিদের জীবনের দুঃখ সুখ মিশ্রণ কম নয়। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।